কোশ্চেন আছে যে ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন ইজ গিভেন অ্যাজ E equals to kx I cap. A cube of a side A is placed. A cube of a side A is placed such that its sides are parallel to x, y, and z axis. Find the net charge enclosed by the cube. মানে আমাকে বলা হয়েছে যে কোন একটা তোমার ইলেকট্রিক ফিল্ডের দিয়ে দিয়েছে যে E equals to তোমার kx I cap এবং বলে দিয়েছে একটা তোমার কিউব আছে যে প্রত্যেকটা সাইড হচ্ছে A, এটাকে এমন ভাবে তোমার প্রত্যেকটা সাইডকে প্যারালালি x, y এবং z অ্যাক্সিস বরাবর তোমার এরকম প্লেস করা আছে। তো ফাইন্ড দ্য নেট চার্জ এনক্লোজড বাই দ্য কিউব, মানে ওই কিউবের ভিতরে যে নেট চার্জ এনক্লোজড আছে ওই নেট চার্জ এনক্লোজডটা কি হবে এটা বের করো তোমরা। নেট চার্জ এনক্লোজড বাই দ্য কিউব ইজ হোয়াট। তো আমরা দেখবো যে তোমার এখানে কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে। এখানে বলা আছে যে ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন ইজ গিভেন অ্যাজ আ কি দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড তোমার দেওয়া আছে কি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দিয়ে হচ্ছে E ইকুয়ালস টু কত, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে হচ্ছে E ইকুয়ালস টু আমরা নরমাল কি জানি E সমান সমান কত দিয়ে আছে যে kx তোমার হচ্ছে I cap, তাই তো। এবার আমরা তোমার হচ্ছে গাউসেস ল থেকে এখান থেকে বের করতে পারি। গাউস ল কি বলেছে, phi ইকুয়ালস টু কি বলছে q অফ এনক্লোজড বাই তোমার হচ্ছে এপসাইলন। এবার আমরা phi মানে কি জানি, phi মানে আমরা জানি কি phi ইকুয়ালস টু কত হচ্ছে E ডট তোমার হচ্ছে a হয়, ইয়েস অর নো। phi সমান সমান কত হচ্ছে E ডট তোমার হচ্ছে আর E এর ভ্যালুটা কি আছে, E এর ভ্যালুটা এখানে তোমার হচ্ছে দেওয়া আছে। এবার বলা হচ্ছে কি যে ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজন given as a কত হচ্ছে E equals to kx I cap and a cube of a side A is placed such that its sides are parallel to x, y and z axis। তার মানে আমি এখান থেকে কি আঁকতে পারবো, একটা কিউব আঁকি। তার মানে আমি যদি একটা কিউব আঁকি তাহলে আমি দেখতে পাবো কি এরকম যদি একটা কিউব হয়, এটা হচ্ছে একটা কিউব, তাহলে আমি এটা তার এক্স অ্যাক্সিস বলতে পারবো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বলতে পারি, আর এটা কত হচ্ছে এটা তোমার হচ্ছে জেড অ্যাক্সিস বলতে পারি, হ্যাঁ কি না, তাই তো জেড অ্যাক্সিস বলতে পারবো। এবং প্রত্যেকের সাইড কত বলে দেওয়া হয়েছে না, প্রত্যেকের সাইড বলে দেওয়া হয়েছে তোমার হচ্ছে এ ইউনিট করে, মানে এ বলা হয়েছে। তাহলে এখান থেকে আমি তোমার কি বের করতে পারি যে আমাকে তোমার হচ্ছে নেট চার্জ এনক্লোজড বাই দ্য কিউব। তার মানে নেট চার্জ এনক্লোজড বাই দ্য কিউবের জন্য কি বের করতে হবে, phi অফ তোমার হচ্ছে নেট। তাহলে phi অফ নেট ইকুয়ালস টু কি হয় যে phi অফ তোমার হচ্ছে লিভিং মাইনাস অফ phi অফ এন্টারিং। তার মানে আমি এটা বলতে পারবো যে phi অফ তোমার হচ্ছে লিভিং মাইনাস অফ কত হচ্ছে phi অফ তোমার হচ্ছে এন্টারিং, ইয়েস অর নো, phi অফ লিভিং মাইনাস অফ phi অফ এন্টারিং। এবার phi অফ লিভিংটা কি এবং phi অফ এন্টারিংটা কি, phi মানে হচ্ছে কি, phi মানে হচ্ছে ফ্লাক্স, আমরা বলতে পারবো ইলেকট্রিক ফ্লাক্স। তার মানে এখান থেকে যদি দেখা যায় যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোথা থেকে পাস করেছে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তোমার এখান থেকে পাস করবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তোমার এখান থেকে পাস করেছে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তোমার এখান থেকে পাস করেছে, ইয়েস অর নো। তাহলে phi অফ তোমার এন্টারিং কোন জায়গাটা না, আমি বলতে পারবো যে phi অফ তোমার এন্টারিং নিশ্চিত রূপে তোমার এই জায়গাটা, মানে এই রিজিয়ন হচ্ছে phi অফ এন্টারিং, মানে এই দিকের যে পার্টটা, হ্যাঁ কি না। তার মানে আমি যদি বলি যে phi অফ তোমার এন্টারিং কি হবে, এন্টারিং কি হবে, এখানে কি ছিল, এটা কি ছিল, এটা তোমার জিরো, হ্যাঁ কি না। আর এই লেন্থটা কত হলো, এখান থেকে তোমার এই লেন্থটা হলো তোমার এ, ইয়েস অর নো, হ্যাঁ কি না, জিরো এবং তোমার তাহলে phi ইকুয়ালস টু কত আছে, আবার দুজনে কি বলেছে যে সাইডস আর প্যারালাল টু ইচ আদার। তাহলে প্যারালাল মানে কত হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে থিটা যদি 0 হয় তার মানে এখান থেকে আমি কি করতে পারবো যে থিটা তোমার 0 ডিগ্রি। তাহলে sin 0 এর মান কত হচ্ছে, sin 0 এর মান কত, সরি cos 0 এর মান কত, cos 0 এর মান 1। তার মানে phi ইকুয়ালস টু কত হচ্ছে E ডট A, তার মানে E a cos থিটা। তাহলে E a cos থিটা মানে কত হচ্ছে E ইনটু তো A হবে। তাহলে এখান থেকে phi অফ এন্টারিং আমি যদি বসাই, phi অফ এন্টারিং ইকুয়ালস টু কত হচ্ছে E ইনটু তোমার A, ইয়েস অর নো। এবার E এর ভ্যালু কি দিবা আছে, E এর ভ্যালু গিভেন দেওয়া আছে যে তোমার k ইনটু তোমার x, আর A মানে কত, A মানে হচ্ছে এই সাইডটা, এই সাইডের তোমার কি হবে, এটা একটা স্কয়ার, তার মানে কত হচ্ছে a স্কয়ার হলো। তার মানে এরিয়া বেরিয়ে গেল কত, এরিয়া বেরিয়ে গেল তোমার স্কয়ার। কিন্তু x যেটা আছে x এর ভ্যালু কত, 0, x এর ভ্যালু তো 0 এখানে। যখন তোমার এখান থেকে এতটা পর্যন্ত বেরোবে লিভিং এ তখন তার ভ্যালু কত হবে a, কারণ তার সাইড হচ্ছে। তার মানে আমি এখান থেকে বসাতে পারবো যে k ইনটু তোমার 0 ইনটু কত হচ্ছে a স্কয়ার, দ্যাট ইজ কত হচ্ছে, দ্যাট ইজ তোমার 0, ইয়েস অর নো, দ্যাট ইজ হলো 0। এবার phi অফ তোমার লিভিং কি হবে, তার মানে phi অফ যে তোমার লিভিং যেটা আছে, তাহলে phi অফ তোমার লিভিং ইকুয়ালস টু কত হচ্ছে, phi অফ লিভিং ইকুয়ালস টু কত হচ্ছে সেই সেম E ইনটু তোমার a থাকবে। E এর ভ্যালু কত দেওয়া আছে যে kx আছে, a এর ভ্যালু কত দেওয়া হলো, তার মানে a এদিকে a স্কয়ার। তাহলে kx মানে কত হচ্ছে, x এর ভ্যালু কত a, তার মানে আমি বলতে পারবো যে ka ইনটু কত হচ্ছে a স্কয়ার। তাহলে k ইনটু a স্কয়ার মানে কত হচ্ছে ka কিউব হয়, ইয়েস অর নো, ka কিউব। তার মানে আমি phi অফ তোমার নেট কত বের করতে পারবো না, phi অফ যে নেটটা হবে সেটা হলো এটা যে
তার মানে ফাই অফ তোমার হচ্ছে নেট কত হবে, তাহলে ফাই অফ নেট ইকুয়ালস টু কত হচ্ছে, ফাই অফ তোমার হচ্ছে লিভিং মাইনাস অফ কত হচ্ছে, ফাই অফ তোমার হচ্ছে এন্টারিং। তার মানে ফাই অফ লিভিং ইন মানে কত, ফাই অফ লিভিং মানে তোমার হচ্ছে কে এ কিউব বেরোলো, ইয়েস অর নো? তাহলে ফাই অফ লিভিং মানে হচ্ছে কত বেরোলো, ফাই অফ লিভিং মানে তোমার হচ্ছে কে এ কিউব মাইনাস অফ কত হচ্ছে 0, তার মানে আলটিমেট বেরোলো কত হচ্ছে কে এ কিউব হলো। এবার আমরা তোমার হচ্ছে কি জানি যে নেট তোমার হচ্ছে যে ফ্লাক্স হয়, নেট ফ্লাক্স ইকুয়ালস টু কত হচ্ছে, তার মানে ফাই যেটা হয় সেটা কত হচ্ছে, ফাই অফ তোমার হচ্ছে নেট ইকুয়ালস টু আমরা কত বলতে পারবো যে কিউ অফ তোমার হচ্ছে এনক্লোজড বাই কত হচ্ছে, বাই তোমার হচ্ছে এপসাইলন। তার মানে আমাকে কোশ্চেনে কি বের করতে বলা আছে, যে কিউ অফ এনক্লোজড বের করতে বলা আছে। তার মানে কিউ অফ যে তোমার হচ্ছে এনক্লোজ যেটা হবে সেটা হলো কত, সেটা হবে তোমার হচ্ছে ফাই অফ তোমার হচ্ছে নেট ইনটু কত হচ্ছে এপসাইলন। তাহলে ফাই অফ নেটের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, ফাই অফ নেটের ভ্যালু বসাবে যে এ কে এ কিউব ইনটু তোমার হচ্ছে এপসাইলন। তার মানে ফাই অফ এনক্লোজের ভ্যালুটা কত, কে এ কিউব ইনটু তোমার হচ্ছে এপসাইলন। এটা হচ্ছে এনসিইআরটির একটা কোশ্চেন, এই কোশ্চেনটা প্রচুরই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা এনসিইআরটির কোশ্চেন, এটা প্রচুরবার মানে জিজ্ঞেস করতেও জিজ্ঞেস করে না, বাট এইটা এই টাইপের কিছু কোশ্চেন যেই মেন্সে আসে, ঠিক আছে? বাট নিটসের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, দেখে নাও। বুঝতে পারলে? একটা টাইপের কোশ্চেন খুব সম্ভবত 2019 তোমার নিটে জিজ্ঞেস করেছিল, মেবি না একদম পুরো শিওর 2019 জিজ্ঞেস করা হয়েছিল। দেখো আমরা নর্মাল তোমার কনসেপ্ট কি জানি যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ আ চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ আ চার্জ কি হয়, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু a plane sheet of a charge, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ আ চার্জের ক্ষেত্রে কি হয়, একটা প্লেন শিট অফ আ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা তোমার কি হয়, যদি আমরা ধরি যে এটা যদি একটা তোমার প্লেন শিট হয়, এটা আমি ধরলাম যে এটা একটা তার কি এরকম একটা প্লেন শিট চার্জ, ওকে? তাহলে ইলেকট্রিক ফিল্ড তোমার কি হয়, ইলেকট্রিক ফিল্ড তোমার এর যে ইলেকট্রিক ফিল্ডটা হয় মানে যে কোনো একটা তোমার ডিসটেন্স আমরা ধরে নিই, হয় এই দিক থেকে হয় বা এই দিক থেকে তোমার ডিসটেন্স হয়, ইয়েস অর নো? মানে ইলেকট্রিক ফিল্ডে তোমার এই দিকেও আছে এই দিকেও তো আছে, তার মানে আমরা তোমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ আ চার্জ যেটা হয় সেটা হচ্ছে কত, ই ইকুয়ালস টু আমরা কি জানি যে ই ইকুয়ালস টু তোমার সিগমা বাই তোমার 2 এপসাইলন নট, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ই ইকুয়ালস টু সিগমা বাই তোমার 2 এপসাইলন নট। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ প্লেন শিট অফ আ চার্জ যেটা হয় সেটা হচ্ছে কত, ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই 2 এপসাইলন নট। তার মানে আমি বের করছি কি, ধরো তোমার এরকম একটা পি পয়েন্ট আছে, আর আমাকে যদি বলা হয় যে পি পয়েন্ট তোমার আছে এবং তোমার এটা কত না, এটা ধরো তোমার আর ডিস্টেন্সে, এটা কত আছে, এটা তোমার আর ডিস্টেন্সে, ঠিক তো? পি পয়েন্ট আছে তোমার আর ডিস্টেন্সে, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু কত হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। তার মানে আমি নিশ্চিত রূপে এটা বলতে পারবো এই দিকটাও কিন্তু আছে, মানে এই দিকটাও তোমার সিট চার্জের ক্ষেত্রে তোমার যেটা, তাই তো? তার মানে এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট না। তার মানে তোমাকে যদি বলা হয় যে ই ভার্সেস তোমার আর এর গ্রাফ কিরকম হয়, তাহলে ই ভার্সেস তোমার আর এর গ্রাফ হবে কত, স্ট্রেট লাইন, মানে কনস্ট্যান্ট টাইপ। তার মানে ই ভার্সেস তোমার আর যেটা হবে, ই ভার্সেস তোমার আর এর কার্ভটা কি হবে, প্যারালালি তোমার হবে, মানে এক্স অ্যাক্সিসের তোমার সমান্তরাল। কারণ হচ্ছে কি ডিসটেন্স তোমার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা আমি বলতে পারবো কি, এটা আমি বলতে পারবো তোমার ডিসটেন্স ইন্ডিপেন্ডেন্ট, ডিসটেন্স ইন্ডিপেন্ডেন্ট হয়, ওকে? কিন্তু এত সহজ কোশ্চেন তো এরকম নরমাল হয় না। আমি যদি দুটো প্যারালাল প্লেন শিট অফ তোমার চার্জ দিয়ে দিই, তার ক্ষেত্রে আমি কি করে বের করব, ঠিক আছে? আমি যদি নেক্সট একটা বলি যে ধরো আমার কাছে এরকম একটা প্যারালাল তোমার প্লেন শিট অফ চার্জ আছে,
দুটো এরকম প্যারালাল প্লেন শিট অফ আ চার্জ আছে। দুটো প্যারালাল প্লেন শিট অফ আ চার্জ মানে কি, এখান থেকে ধরো তোমার এরকম একটা চার্জ আছে, এরকম একটা তোমার চার্জ প্লেট আছে, আর এটাও ধরো তোমার এরকম একটা চার্জ প্লেট আছে। ওকে, দুটো প্যারালাল প্লেট শিট অফ আ চার্জ আছে। ওকে, প্লেন শিট অফ আ তোমার চার্জ আছে। এবার আমাকে বলা হয়েছে যে আমি ধরলাম কি না এইটা এদিকে আউটার মিডিয়াম, হ্যাঁ কি না, আমি বললাম যে এটা তোমার কত, এটা নম্বর তোমার এটা হচ্ছে 1, মিডিলটা কত হচ্ছে, মিডিল প্লেস হচ্ছে তোমার 2, আর এই প্লেসটা কত হচ্ছে, এই দিকের প্লেসটা হচ্ছে তোমার 3। আমাকে বলো যে 1, 2 এবং তোমার 3 মানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যে রিজিয়ন আছে এর প্রত্যেকের ইলেকট্রিক ফিল্ড কত হবে? আর 1। আচ্ছা আগে বলে দিই এটা তোমার এর কি আছে, এটা তোমার একটা প্যারালাল প্লেন শিট অফ আ চার্জ যেহেতু আছে, তার মানে নিশ্চয়ই এটা তোমার কি আছে, একটা সারফেস চার্জ। তার মানে সারফেস যদি তোমার চার্জ হয় তার মানে আমি এটাকে বলতে পারবো যে তোমার সিগমা 1 এবং এটা কত হচ্ছে, এটা তোমার সিগমা। ওকে, সিগমা 1 এবং তোমার সিগমা 2। এবার দেখো এই যে প্যারালাল তোমার শিট অফ আ চার্জের জন্য, মানে এই যে তোমার প্লেটটা, এই প্লেটের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, এই দিকে। আবার এই প্লেটের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, এই প্লেটের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড ঠিক অপোজিট এই দিকে। তার মানে এই প্লেটটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাচ্ছিল, এই দিকে। আবার এই প্লেটটার জন্য তো ইলেকট্রিক ফিল্ড তোমার এই দিকে রয়েছে। আবার এই প্লেটটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকে। আবার এই প্লেটটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকে আছে। তার মানে দেখো যে এইটার যে ইলেকট্রিক ফিল্ড আছে এবং এটার যে ইলেকট্রিক ফিল্ড আছে এরা কি পরস্পর তোমার অপোজিট আছে। তার মানে অপোজিট আছে মানে কত হচ্ছে, E1 এবং তোমার যে E2 আছে, তার মানে এটা পরস্পর কি করবে, ক্যান্সেল আউট করবে। আর যদি এই দিকটা আছে দেখো দুটো সেম দিকে আছে, তার মানে আমরা কি বলতে পারবো, অ্যাডিশন করবে। তাহলে দুজনের তোমার কি হবে, ইলেকট্রিক ফিল্ড কি হবে। তার মানে আমি যদি এটা বলি যে এটা হচ্ছে তোমার এর E1 এবং এটা কত হচ্ছে, এটা তোমার E2, তাহলে এটা যদি বলা হয় যে তোমার এটা E1 এবং এটা কত হচ্ছে, এটা তোমার E2। আর এখান থেকে যদি বলা যায় তার মানে এটা কত হচ্ছে, এটা তোমার E1 এবং এটা তোমার E2। তাহলে আমরা নরমাল কি জানি যে একটা প্যারালাল তোমার শিট অফ তোমার চার্জ, यानी फिर তোমার প্লেন শিট অফ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত জেনেছিলাম, সিগমা বাই তোমার 2 এপসাইলন নট। কিন্তু দুটো চার্জ আছে, দুটো তোমার সিট আছে, তার মানে দুটো সিটের জন্য এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, তার মানে এর যে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা কত হবে, তার মানে এর যে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা আমরা বলতে পারবো যে তোমার সিগমা 1 প্লাস তোমার সিগমা 2 বাই কত হচ্ছে, বাই তোমার 2 এপসাইলন নট, হ্যাঁ কি না। এটা হচ্ছে 3 নম্বর রিজিয়নের জন্য হলো। E অফ 2 তে কত হবে, E অফ 2 রিজিয়নের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড 0 এবং তোমার E অফ 1 রিজিয়নের জন্য কত হবে, E অফ 1 রিজিয়নের জন্য হবে তোমার কত, সিগমা 1 প্লাস অফ কত হচ্ছে, সিগমা 2 বাই কত হচ্ছে, বাই তোমার 2 এপসাইলন নট। ইয়েস অর নো হলো। তার মানে কত হচ্ছে যে E1 যেটা আছে মানে E1 রিজিয়নের জন্য কত হবে, সিগমা 1 প্লাস অফ কত হচ্ছে, সিগমা 2 বাই কত হচ্ছে, 2 এপসাইলন নট। আর E2 যেটা থাকবে তার জন্য কত হচ্ছে 0 এবং E3 রিজিয়নের জন্য কত হচ্ছে, সিগমা 1 প্লাস অফ সিগমা 2 বাই তোমার কত 2 এপসাইলন নট। তার মানে আমি এটা বুঝতে পারলাম কনক্লুশনে কি হলো, যে দুটো প্যারালাল প্লেন শিট অফ আ চার্জ যদি তোমার কি করে না পাশাপাশি তোমার রাখা হয়, মানে এই দুটো তোমার সিটকে যদি আমরা প্যারালালি রাখি তাহলে তাদের মিডিলে যেটা থাকবে তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড তোমার কত হয়, ইলেকট্রিক ফিল্ড তোমার 0 হয়। আর যদি তোমার কি করা যায় তাদের আউটসাইড যে রিজিয়ন থাকে তাতে ইলেকট্রিক ফিল্ড কি হবে, সিগমা 1 প্লাস অফ সিগমা 2 বাই তোমার কত 2 এপসাইলন তোমার নট হয়ে যায়। ওকে, এবার দেখো তোমাকে অনেকভাবে তোমার কোশ্চেন দিতে পারে। এখন আমাকে যদি বলা যায় যে সিগমা 1 এবং তোমার সিগমা 2 এটা হচ্ছে জেনারেলাইজড কনসেপ্ট। এবার সিগমা 1 এবং তোমার সিগমা 2 এর ভ্যালু হচ্ছে ধরো সিগমা, মানে আমি প্রত্যেকে তোমার সেম চার্জ দিয়ে করলাম, তার মানে আমি এখান থেকে কত বের করতে পারবো, যদি আমাকে বলা যায় যে তোমার কেস 1, তার মানে ধরো তোমার কেস 1 দেওয়া হলো। কেস 1 এর ক্ষেত্রে তোমাকে কি বলা হয়েছে, যে কেস 1 এর ক্ষেত্রে বলা হয়েছে যে ধরো তোমার সিগমা 1 ইকুয়ালস টু তোমার সিগমা 2 সমান সমান তোমার সিগমা, দুজনকেই তোমার সেম চার্জে আমি কি করছি, এটাকে তোমার প্লেটকে করেছি, সাজিয়েছি। তার মানে আমি এখান থেকে কি বলতে পারবো, এটা তো সবসময় তোমার 0, কিন্তু তোমার E3 যেটা হবে মানে বাইরের দিকে যেটা হবে, তার মানে E1 জোরে কত হবে, E1 ইকুয়ালস টু কত হচ্ছে, সিগমা 1 প্লাস অফ সিগমা 2, তার মানে সিগমা প্লাস অফ হচ্ছে সিগমা বাই কত হচ্ছে 2 এপসাইলন সমান সমান কত হচ্ছে 2 সিগমা বাই কত হচ্ছে 2 এপসাইলন নট। তার মানে 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে আলটিমেট পড়ে থাকলো কত, সিগমা বাই এপসাইলন নট। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে E1 ইকুয়ালস টু কত হচ্ছে E3 যে জোন আছে সেখানে তোমার কত হবে, সেখানে তোমার ইলেকট্রিক ফিল্ড হবে তোমার সিগমা বাই তোমার এপসাইলন নট। যদি তোমার অপোজিট করে দেওয়া হয় তখন কি হবে, অপোজিট করলে দেখবে বাইরেরটার ক্ষেত্রে তোমার 0 হবে। একটা মানলাম আমি, ধরো তোমার সিগমা 1 কে আমি তোমার প্লাস সিগমা ধরলাম, আর ধরো তোমার সিগমা 2 কে আমি ধরলাম তোমার মাইনাস অফ তোমার সিগমা, তাহলে এর ক্ষেত্রে কি হবে, তার মানে কত মাঝখানেরটাই থাকবে। তার মানে এটা ধরো তোমার কেস তোমার 2 হলো, তাহলে কেস 2 এর ক্ষেত্রে আমি যদি দেখি তার মানে সিগমা 1, তাহলে এই দিকটা কত হচ্ছে, এই দিকটা আলটিমেট কত হলো, মানে এর যে তোমার ইলেকট্রিক ফিল্ড যেটা হলো মানে তোমার E অফ তোমার 2 যেটা আছে এটাকে আমরা অ্যাকচুয়াল বলতে পারবো কত, সিগমা 1 মাইনাস অফ তোমার সিগমা 2 বাই তোমার 2 এপসাইলন নট। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কেসের ক্ষেত্রে হয়। কেস 2 এর ক্ষেত্রে এটা তোমার 0 হবে এমনি নরমালি, ঠিক আছে, তাহলে কেস 2 এর ক্ষেত্রে তোমার এটা নরমালি 0 হবে।
এখানে এটা বন্ধ করে দাও, ঠিক আছে? ওকে, এটা হলো। তার মানে কত হচ্ছে সিগমা 1 যদি তোমার প্লাস সিগমা হয় আর সিগমা 2 যদি তোমার মাইনাস সিগমা হয়, তাহলে কি হবে? তার মানে ওখান থেকে আমি তোমাকে দেখতে পাবো যে E1 যে জায়গাটা আছে, তাহলে E1 কত হচ্ছে? E1 তোমার সিগমা মাইনাস অফ তোমার সিগমা বাই কত তোমার 2 এপসাইলন নট ইকুয়ালস টু কত হচ্ছে 0। তার মানে আমি বলতে পারবো যে E1 সমান সমান কত হচ্ছে E of 3 ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু তোমার 0। কিন্তু E2 এর ভ্যালু কত হবে? E2 যেটা আছে সেটা আমরা কত জানি? সিগমা 1 মাইনাস অফ তোমার সিগমা 2 বাই কত হচ্ছে 2 এপসাইলন নট। তার মানে আমি বলতে পারবো যে সিগমা প্লাস অফ তোমার সিগমা বাই কত হচ্ছে 2 এপসাইলন নট সমান সমান কত হচ্ছে সিগমা বাই তোমার এপসাইলন নট হয়। ইয়েস অর নো? এখান থেকে যে কোনো ভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তার মানে কি জানতে হবে? যে আমাকে প্যারালাল একটা কি জানতে হবে যে শীট অফ যে চার্জ আছে, একটা তোমার প্লেন শীট অফ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই তোমার 2 এপসাইলন হয়, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ তোমার কি করে ডিসটেন্সের উপর ইন্ডিপেন্ডেন্ট অফ ডিসটেন্স। আর কি হচ্ছে দুটো যদি আমরা কি করি না প্লেন শীট অফ চার্জকে যদি প্যারালালি প্লেস করি, যদি একটা নির্দিষ্ট ডিসটেন্সে প্লেস করে দিই, তাহলে কি হবে? তাদের যে তোমার ইলেকট্রিক ফিল্ড যে আউটার রিজিয়নে থাকে সেটা সিগমা 1 প্লাস অফ সিগমা 2 বাই তোমার 2 এপসাইলন হয়, মিডল রিজিয়নে যেটা থাকবে সেটা সিগমা 1 মাইনাস অফ সিগমা 2 বাই তোমার 2 এপসাইলন হয়। আর কি হবে? E3 জোন যেটা মানে বাইরের যে জোনটা হবে সিগমা 1 প্লাস অফ তোমার সিগমা 2 বাই কত হচ্ছে 2 এপসাইলন নট হয়ে যাবে। ওকে, 2019 সালে কি কোশ্চেন জিজ্ঞেস করেছিল? 2019 সালে জিজ্ঞেস করেছিল যে এই মিডল বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডটাকে বের করতে দেওয়া আছে। হ্যাঁ, মিডল বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডকে তোমাকে জিজ্ঞেস করতে দিয়েছে। ওকে, আচ্ছা, তোমাদের টেস্টে একটা কোশ্চেন এসেছিল, আমাকে তুমি হয়তো পাঠিয়েছিলে কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি তোমাকে খুব ভালো করে বলে দিই। তুমি বলেছিলে না যে সেই কোন একটা প্লেটের চার্জ দেওয়া হলো তার আউটার এবং তোমার থিটা জোনে, বলে দিচ্ছি কোশ্চেনটা। ওকে, হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে না, এখান থেকে বলা হলো যে ধরো তোমার এরকম একটা প্লেট আছে, আমাকে কি দেওয়া হচ্ছে যে এরকম একটা তোমার প্লেট দেওয়া হলো, আমাকে এরকম তোমার একটা প্লেট দেওয়া হয়েছে। ওকে, এই প্লেটটাতে কি করা হয়েছে না, এই প্লেটটাতে তোমার Q1 তোমার চার্জ এরকম ভাবে দেওয়া হলো, মানে এই প্লেটটাতে আমি Q1 চার্জ দিয়েছি। Q1 চার্জটা এমন ভাবে তোমাকে দেওয়া হলো যেটা তোমার ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে তোমার ঠিক এইভাবে। ওকে, ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে কিভাবে? ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে তোমাকে এইভাবে। তার মানে আমি এটাকে কি বলতে পারবো? তাহলে মানে এটা যে আছে আমার, এটা তোমার Q অফ আউট, ইয়েস অর নো? তাহলে এইটা এর ক্ষেত্রে কত হচ্ছে? এইটা এর ক্ষেত্রে তোমার Q অফ আউট, আর এইটা এর ক্ষেত্রে কি আছে? এইটা এর ক্ষেত্রে আছে তোমার Q অফ তোমার ইন। হ্যাঁ কি না? এটা Q অফ আউট এবং তোমার এটা কত হচ্ছে? এটা তোমার Q অফ তোমার ইন আছে। এবার কি করা হলো যে তোমার এরকম একটা আরেকটা তোমার প্লেটকে এর পাশে রাখা হলো, আরেকটা তোমার প্লেটকে এর পাশে রাখা হলো। তার মানে আরেকটা যদি প্লেটকে আমি তোমার এর পাশে রাখি এবং এটাতে যদি আমাকে তোমার Q2 চার্জ দেওয়া হয়, Q2 চার্জ দেওয়া হয়, তার মানে নিশ্চিত রূপে আমি এটা বলতে পারবো যে এই প্লাসের জন্য তোমার এই দিকের কনফিগারেশন কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে যে চার্জের তোমার রিঅ্যারেঞ্জমেন্ট যেটা হবে সেটা তোমার মাইনাস হয়ে গেল, এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস এবং এখান থেকে মাইনাস, এটা মাইনাস। কিন্তু বাইরের দিকে কি চার্জ থাকবে? সেম চার্জ থাকবে, ইয়েস অর নো? বাইরের দিকে সেম চার্জ থাকবে। তাহলে এর ক্ষেত্রে যেটা হলো সেটা কত হচ্ছে? এর ক্ষেত্রে এটা হয়ে গেল তোমার Q অফ তোমার আউট, আর কত হলো ভেতরেরটা কত হচ্ছে? ভেতরেরটা হলো তোমার Q অফ তোমার ইন। হ্যাঁ কি না? তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে Q1 যে চার্জ আছে সেটা তোমার Q অফ আউট এবং তোমার Q অফ ইন এর যোগফল, আর Q2 যে চার্জ আছে সেটা হচ্ছে কত? Q অফ আউট মাইনাস অফ Q অফ ইন হয়। হ্যাঁ কি না? তাহলে আমি যদি এখান থেকে বলি যে Q1 যেটা আছে, তাহলে আমি এখন ইকুয়েশন তৈরি করব যে Q1 যেটা আছে, Q1 ইকুয়ালস টু কি লিখবো? Q1 যেটা আছে সেটা আমি লিখতে পারবো যে তোমার Q অফ তোমার ইন প্লাস অফ কত হচ্ছে Q অফ তোমার আউট। হ্যাঁ কি না? আবার Q2 যে চার্জ আছে সেটাকে আমি লিখতে পারবো যে মাইনাস অফ তোমার Q অফ তোমার ইন প্লাস অফ কত হচ্ছে Q অফ তোমার আউট, ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি যদি তোমার নরমালি জুড়ে দিই, তার মানে কত হচ্ছে Q অফ ইন কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত? 2Q অফ তোমার আউট ইকুয়ালস টু কত দাঁড়ালো? ইকুয়ালস টু দাঁড়ালো তোমার Q1 প্লাস অফ কত হচ্ছে Q1 প্লাস অফ তোমার Q2। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো এটা যে Q অফ তোমার আউট যেটা হয় সেটা হলো কত? Q1 প্লাস অফ তোমার Q2 বাই কত হচ্ছে? বাই তোমার 2। হ্যাঁ কি না? ঠিক সেম রূপে এটা কত হচ্ছে? এটা যদি তোমার Q অফ আউট হয়, তার মানে আমাকে এটা কি করতে হবে? এটাকে আমি যেরকম অ্যাডিশন করে দিলাম, তাহলে এটাকে আমি সাবট্রাক্ট করতে পারি। তাহলে সাবট্রাক্ট করলে কত হচ্ছে? Q অফ আউট কেটে যাবে, Q অফ আউট কেটে গেলে কত হচ্ছে? Q অফ ইন চলে আসবে। তার মানে আমি এখান থেকে এটাও বলতে পারবো যে Q অফ ইন ইকুয়ালস টু কত হচ্ছে? Q অফ ইন ইকুয়ালস টু হলো তোমার কত? Q1 মাইনাস অফ তোমার Q2 বাই কত হচ্ছে? বাই তোমার 2, ইয়েস অর নো? তার মানে ইন এবং আউটে তোমার চার্জ বের করে দিতে পারবে।
তার মানে কিউ অফ তোমার হচ্ছে আউট কত হবে Q1 প্লাস অফ তোমার হচ্ছে Q2 বাই তোমার হচ্ছে 2, আর কিউ অফ ইন কত হবে Q1 মাইনাস অফ তোমার হচ্ছে Q2 বাই কত হচ্ছে বাই তোমার হচ্ছে 2 হলো। ওকে, বোঝা গেল? এটা যদি তোমার হচ্ছে দুটো প্লেটের ক্ষেত্রে দেওয়া হলো, ঠিক আছে, এটা তুলে নাও। এখন যদি বলা যায় যে স্যার দুটো প্লেট তো এরকম নর্মাল, আমরা তো করে এসেছি, যদি আমাকে 3-4টা প্লেট দেয় তাহলে কি করবো? ঠিক আছে, বলছি। এটা হলো হলো হয়ে গেছে হলো। এবার ধরো আমাকে তোমার কি করেছে, যে আমাকে তোমার 3টে প্লেট দিয়ে দেওয়া হয়েছে। 3টে প্লেটের মধ্যে কি আছে না, আমাকে দেওয়া হয়েছে কি না স্যার, এখান থেকে দেওয়া হয়েছে তোমার এরকম একটা প্লেট, যেটাতে তোমার কি করা আছে Q1 তোমার চার্জ দেওয়া আছে, আর একটা তোমার প্লেট যেটাতে কি দেওয়া আছে Q2 তোমার চার্জ দেওয়া আছে, আর একটা তোমার প্লেট যেটাতে কি দেওয়া আছে, যেটাতে ধরো তোমার Q3 তোমার চার্জ দেওয়া আছে। তার মানে আমরা তোমার কিউ অফ ইন এবং কিউ অফ আউট কি করে বের করবো? তার মানে একই ফর্মুলা, কিউ অফ আউট ইকুয়ালস টু কত জানি, কিউ অফ আউট ইকুয়ালস টু জানি যে তোমার Q1 প্লাস অফ Q2 বাই তোমার 2। তার মানে এখান থেকে আলটিমেট কি দাঁড়াবে না, এখান থেকে আলটিমেট দাঁড়াবে যেটা সেটা হলো এটা যে কিউ অফ তোমার আউট কত দাঁড়াবে, কিউ অফ তোমার আউট ইকুয়ালস টু কত দাঁড়ালো টোটাল কিউ, মানে কত হচ্ছে Q1 প্লাস অফ কত হচ্ছে Q2 প্লাস অফ কত হচ্ছে Q3 বাই কত হচ্ছে বাই তোমার 2। ওকে, দ্যাট ইজ কত হচ্ছে, দ্যাট ইজ তোমার টোটাল, মানে কিউ অফ তোমার টোটাল বাই কত হচ্ছে কিউ অফ টোটাল বাই তোমার 2। আর কত দাঁড়ালো যে কিউ অফ তোমার ইন কত দাঁড়াবে, আমরা জানি যে Q1 মাইনাস অফ তোমার Q2 ছিল, তার মানে কি করবো যে Q1 মাইনাস অফ তোমার Q2 মাইনাস অফ কত হচ্ছে Q3 বাই কত হলো বাই তোমার 2। ওকে, এখান থেকে হয়ে গেল। 4টে প্লেট দিলেও সেম হবে, 5টা প্লেট দিলেও, যতগুলো প্লেট দিবে আমাকে কোনো অসুবিধা হবে না। ওকে, শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে যে দুটো যদি তোমার এরকম প্লেটকে রাখি এবং দুটোকে Q1 এবং Q2 চার্জে তোমার দেওয়া হলো, তাহলে কি দাঁড়াবে কিউ অফ আউট ইকুয়ালস টু Q1 প্লাস অফ Q2 বাই তোমার 2, আর যদি কিউ অফ ইন দাঁড়ায় তাহলে Q1 মাইনাস অফ Q2 বাই তোমার 2 হলো। এটা নরমাল, 3টে প্লেট দিলে তোমার এরকম থেকে ইকুয়েশনে ফেলে দেবো। ওকে, বোঝা গেল? নেক্সট একটা কোশ্চেন বলতে যে এখানে বলা হলো যে একটা পয়েন্ট আছে তোমার এই জায়গাটা আছে যেখানে তোমার এ আছে জায়গাটা, এবং কি করা হলো না এখানে তোমার বি রাখা আছে, এটা হলো তোমার বি। ওকে, এটা হলো তোমার এ এবং এটা হলো তোমার বি। এখানে বি দেবো না, এখানে বি দিই, দাঁড়াও কোশ্চেন। এটা হলো এ পয়েন্ট, আর সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে এটা হলো তোমার বি পয়েন্ট, এটা হলো তোমার বি পয়েন্ট। দুটোতে এম মাস এবং তোমার কিউ চার্জ, আর এখানেও তোমার এম মাস এবং তোমার কিউ চার্জ কে প্লেস করা হলো, এবং এই যে তোমার ওয়েজটা আছে এটাকে আমি মানলাম যে তোমার থিটা, ঠিক আছে, থিটা। এখন আমাকে বলতে হবে যে ফাইন্ড তোমার ডিস্টেন্স between the two charge when the charge at B in equilibrium. কোশ্চেনটা বুঝা গেল? বলা আছে এরকম তোমার একটা ওয়েজ আছে যেটা হচ্ছে কত, এটা তোমার থিটা অ্যাঙ্গেল করে আছে, আমি এ পয়েন্টে এম মাস এবং তোমার কিউ চার্জকে রেখেছি, আর ওখানে তোমার এরকম একটা বি পয়েন্ট আছে যেখানে তোমার এম মাস এবং তোমার কিউ চার্জকেই রাখা আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জ হোয়েন দ্য চার্জ এট দ্য বি ইন ইকুইলিব্রিয়াম, মানে এদের দুজনের মধ্যে কি হতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স, কোন একটা দুটো চার্জের মধ্যে একটা ডিসটেন্স মেইনটেইন করলে হতেই পারে। এবার আমি বলা হয়েছে কি যে ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু চার্জ হোয়েন দ্য চার্জ এট দ্য বি ইন ইকুইলিব্রিয়াম, মানে বি পয়েন্টে তোমার ইকুইলিব্রিয়ামে থাকবে চার্জটা, তখন ডিসটেন্স কত হবে, মানে আমাকে আলটিমেট কি বের করতে হবে, ডি বের করতে হবে, বা কোনো কিছু একটা তুমি আরো বের করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বের করে এটা থাকবে। আচ্ছা দেখো এদিকে দেখো, যখন কোনো একটা চার্জ তোমার ইকুইলিব্রিয়ামে আছে, আমি মনে করলাম যে তোমার এই বি পয়েন্টেই তোমার চার্জটা ইকুইলিব্রিয়ামেই আছে, তাহলে যখনই তোমার একটা চার্জ ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তার মানে এটাকে যদি আমি তোমার এফবিডি দেখি, ফ্রি বডি তোমার ডায়াগ্রাম, তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার এমজি, ইয়েস অর নো? তাহলে এটা যদি তোমার এমজি হয় তাহলে এটা কি হবে, এটা হলো তোমার এমজি কস থিটা, আর এই দিকটা কত হবে, এই দিকটা হয়ে যাবে তোমার এমজি সাইন থিটা। ওকে, তাহলে এটা কত হচ্ছে, এটা তোমার এমজি সাইন থিটা, তাহলে এটা যেহেতু থিটা তার মানে কত হচ্ছে, এটাও তোমার থিটা আমি ধরলাম,
আবার হলো কি যে দুটো চার্জ যেহেতু আছে তাহলে দুটো চার্জ কি করবে, একটা তোমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ তোমাকে রিপালশন ফোর্স দেবে, ইয়েস অর নো? তার মানে এফ অফ তোমাকে ই একদিকে আছে আর উপর দিকে কি আছে, উপর দিকে তোমাকে নরমাল ফোর্স যেরকম কাজ করে উপর দিকে তোমাকে কি থাকবে, উপর দিকে তোমাকে এরকম একটা নরমাল ফোর্স তোমাকে থেকে যাবে। তার মানে আমি কি বলেছি যে চার্জ এট দ্য তোমাকে বি এট ইকুইলিব্রিয়াম, তার মানে যখন তোমাকে চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে তার মানে ফোর্স গুলোকে আমাকে তোমাকে করতে হবে। তার মানে যখন চার্জ তোমাকে ইকুইলিব্রিয়ামে আছে, চার্জ যখন ইকুইলিব্রিয়ামে আছে তার মানে আমি চার্জ যখন ইকুইলিব্রিয়ামে আছে কি বলতে পারবো যে n ইকুয়ালস টু কত হলো, n ইকুয়ালস টু তোমার mg cos অফ তোমার থিটা, ইয়েস অর নো? একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কি হলো যে ইলেকট্রোস্ট্যাটিক তোমার ফোর্স অফ তোমার রিপালশন যেটা আছে সেটা তোমার mg তোমার sin অফ তোমার থিটার উপর তোমার হবে, ইয়েস অর নো? mg কত হচ্ছে, mg তোমার sin অফ তোমার থিটার উপর হবে। এবার f টা কি, f কি হবে, তাহলে f হচ্ছে কত, এদের আমি মধ্যবর্তী ডিসটেন্স কত ধরলাম, এখন আমি ধরলাম যে তোমার এদের মধ্যবর্তী তোমার যে ডিসটেন্সটা আছে এটা ধরো তোমার d ডিসটেন্স আছে, ওকে? তার মানে d ডিসটেন্সে তোমার কত হচ্ছে, ইকুইলিব্রিয়ামে আছে, ওকে? তার মানে এটাকে আমি ধরলাম তোমার d ডিসটেন্সে কি আছে, d ডিসটেন্সে তোমার ইকুইলিব্রিয়াম আছে, তাহলে f অফ তোমার ই কত হবে, f অফ ই যেটা হবে সেটা হলো কত, যে 1 বাই কত হচ্ছে, 1 বাই তোমার 4 পাই তোমার এপসাইলন তোমার নট ইনটু কত হচ্ছে q1 q2, তাহলে q1 q2 মানে কত হচ্ছে q স্কয়ার বাই কত হচ্ছে বাই তোমার r স্কয়ার, তার মানে হচ্ছে d স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে mg তোমার sin অফ তোমার থিটা, ইয়েস অর নো? mg কত হচ্ছে, mg তোমার sin অফ তোমার থিটা। তাহলে এখান থেকে তোমার d স্কয়ার কত দাঁড়াবে, এখান থেকে আলটিমেট দাঁড়ালো কত, এখান থেকে আলটিমেট দাঁড়ালো তোমার d স্কয়ার ইকুয়ালস টু কত দাঁড়ালো, d স্কয়ার ইকুয়ালস টু দাঁড়ালো যে তোমার 1 বাই তোমার 4 পাই তোমার এপসাইলন তোমার নট q স্কয়ার বাই কত হলো, q স্কয়ার বাই তোমার কত হচ্ছে mg তোমার sin অফ তোমার থিটা, ইয়েস অর নো? তার মানে d এর ভ্যালু কত দাঁড়াবে, d এর ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হলো এটা, যে তার মানে d ইকুয়ালস টু কত দাঁড়ালো, d ইকুয়ালস টু দাঁড়ালো তোমার q, এটা বাইরে চলে আসবে, আন্ডার রুট অফ কত হলো না, আন্ডার রুট অফ তোমার কত, যে 1 বাই কত হচ্ছে 4 পাই তোমার এপসাইলন তোমার নট ইনটু কত হচ্ছে mg sin অফ কত হচ্ছে, sin অফ তোমার থিটা, এটা কত বেরোলো, এটা তোমার q, এটা d এর ভ্যালু বেরোলো। তার মানে আমি এটাকে বলতে পারবো যে ইকুইলিব্রিয়াম তোমার ডিসটেন্স, তার মানে হচ্ছে d অফ তোমার ইকুইলিব্রিয়াম।